আন্তর্জাতিক চাপের মুখে যুদ্ধবিধ্বস্ত গাজায় কৌশলগত বিরতির নামে নতুন নাটক সাজিয়েছে দখলদার ইসরায়েল। দৈনিক 10 ঘণ্টার কৌশলগত বিরতিতে ত্রাণ সরবরাহে অনুমতি দেওয়ার কথা থাকলেও অনাহারে থাকা গাজাবাসী মুখে এখনও হাসি ফোটেনি। ইসরায়েলি বাহিনী বাধা দেওয়ায় পর্যাপ্ত পরিমাণে ত্রাণবাহী ট্রাক এখনও প্রবেশ করতে পারছে না। ফলে গাজাবাসীর দিন কাটছে আগের মতোই ক্ষুধা আর অনিশ্চয়তায়। গাজার দুর্ভিক্ষ কেবল চলমানই নয়, তা এখন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। মানবিক বিপর্যয়ের এই চরম মুহূর্তে ইয়েমেনে হুথি বিদ্রোহীরা দখলদার ইসরায়েলের ওপর 4র্থ দফার নৌ অবরোধ ঘোষণা করেছে। এই অবরোধের লক্ষ্য ইসরায়েলের অর্থনীতিতে চাপ সৃষ্টি করা এবং গাজায় ত্রাণ সরবরাহে বাধা দেওয়ার বিরুদ্ধে এক কঠিন বার্তা দেয়া। 4র্থ ধাপের অবরোধের অংশ হিসেবে বিশ্বের অন্যান্য দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সমুদ্রপথে বাণিজ্যের সম্পর্ক রাখার বিষয়ে সতর্ক করেছে হুথি বিদ্রোহীরা। নিষেধাজ্ঞা উপেক্ষা করেও যদি কোনো জাহাজ ইসরায়েলে প্রবেশ করে তাহলে সেগুলোতে ড্রোন ও মিসাইল হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন হুথি মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারি। তিনি বলেন, যারা চায় যুদ্ধ আরও বড় না হোক তাদের উচিত ইসরায়েলকে গাজায় হামলা বন্ধ করতে এবং অবরোধ তুলে নিতে চাপ দেয়া। হুথির এই পদক্ষেপ নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতি নৈতিক ও মানবিক দায়িত্ববোধ থেকে নেওয়া হচ্ছে বলেও জানান সারি। হুথির এই 4র্থ দফার নৌ অবরোধের ঘোষণা এমন সময় এলো যখন গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। গাজার মিডিয়া অফিস বলছে, ইসরায়েলের কৌশলগত বিরতির মধ্যে গাজায় মাত্র 73টি ট্রাক প্রবেশ করেছে, যা দীর্ঘদিন ধরে দুর্ভিক্ষের মধ্যে যাওয়া গাজার বিশাল জনগোষ্ঠীর জন্য যথেষ্ট নয়। অভিযোগ রয়েছে, পর্যাপ্ত পরিমাণ ত্রাণবাহী ট্রাক গাজায় ঢুকতে দিচ্ছে না দখলদার ইসরায়েলি সেনারা। এছাড়া ইসরায়েলি দখলদার বাহিনীর চোখের সামনে বেশিরভাগ ত্রাণ লুট হয়ে গেছে। এমন চলতে থাকলে গাজায় দুর্ভিক্ষের মাত্রা আরও বাড়বে বলে সতর্ক করেছে গাজার সরকারি মিডিয়া অফিস। এদিকে বিমান থেকেও যে পরিমাণ ত্রাণ ফেলা হচ্ছে তাও যথেষ্ট নয়। এর পরিমাণ 2 ট্রাকের সমপরিমাণও হবে না। এর উপর যেসব এলাকায় বিমান থেকে ত্রাণ ফেলা হচ্ছে সেখানে পাহারা বসিয়েছে ইসরায়েলি সেনারা। ত্রাণ নিতে যাওয়া ব্যক্তিদের উপর চালানো হচ্ছে গুলি। এ পরিস্থিতিতে বিমান থেকে ফেলার নামমাত্র ত্রাণ নিতে জীবন বাজি রাখতে হচ্ছে গাজার না খেয়ে থাকা সাধারণ মানুষদের। বিষয়টিকে ত্রাণের নামে অভুক্ত মানুষের সাথে প্রহসন বলে আখ্যা দেয়া হচ্ছে। এদিকে একদিকে আন্তর্জাতিক চাপ, অন্যদিকে ইসরায়েলের অনড় মনোভাব, এ দুইয়ের মাঝে পিষ্ট হচ্ছে গাজা নিরীহ মানুষ। তাদের কাছে কৌশলগত বিরতি যেন এক দীর্ঘ নাটকের এক একটি দৃশ্য। গাজাবাসীর মুখে হাসি ফোটাতে বিশ্ব কি আরও জোরালো পদক্ষেপ নেবে, নাকি তাদের নিয়তে শুধু আশার মরীচিকার পেছনে ছোটা? এই প্রশ্নই আজ বিশ্ব বিবেকের কাছে সবচেয়ে বড় প্রশ্ন।